তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে রেলের ভিন্ন ভিন্ন পোস্টের জন্য ইন্টারনাল নোটিশ থেকে শুরু করে ভ্যাকেন্সি আপডেট এএলপি এডুকেশন কোয়ালিফিকেশন নোটিশ আউট করা হচ্ছে, যার জন্য তোমরা অনেকেই কমেন্ট করছো যে এএলপি ভ্যাকেন্সি কবে আসবে, আরপিএফ এর ভ্যাকেন্সি কবে আসবে, কত শূন্য পদে ভ্যাকেন্সি আউট করা হবে। তাই অফিসিয়াল ডাটা অনুযায়ী আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব রেলওয়ে পুরো ডিপার্টমেন্টের মধ্যে মোট কত শূন্য পদ ফাঁকা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন পোস্টের জন্য কত ভ্যাকেন্সি রয়েছে এবং এএলপি, আরপিএফ কনস্টেবল, আরপিএফ এসআই, টেকনিশিয়ান পোস্ট, গ্রুপ সি এবং তার সঙ্গে সঙ্গে টিটিএ পোস্ট এবং এনটিপিসি এই সমস্ত পোস্টের জন্য কোয়ালিফিকেশান কী রয়েছে এবং প্রতিটি পোস্টের জন্য ভ্যাকেন্সি কবে আসবে, এ টু জেড সমস্ত পোস্ট নিয়ে কি কি এখন বর্তমানে আপডেট রয়েছে বিস্তারিত আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো। সবার প্রথম তোমাদের বলে দিই টোটাল ভ্যাকেন্সির কথা। এখানে তোমাদের কিন্তু রেলওয়ের পুরো ডিপার্টমেন্টের মধ্যে বর্তমানে এখানে ভ্যাকেন্সি রয়েছে 2,50,965টি, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে। অর্থাৎ 2.5 লক্ষর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে রেলওয়ের তরফে, যার জন্য কিন্তু তোমাদের ভ্যাকেন্সিগুলো স্টেপ বাই স্টেপ আসবে। এবার সবার প্রথম তোমাদের জানা রাখি, এই যে তোমাদের টোটাল ভ্যাকেন্সিটা অর্থাৎ 2,50,965 ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু একসঙ্গে আসবে না, দুটি ফেজে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ এটা যদি তোমাদের 2 দিয়ে ভাগ করা হয়, এখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি দাঁড়াবে 1,25,482টা পোস্ট, যার জন্য তোমরা কিন্তু এখানে 2024-এ সমস্ত অফিসিয়াল নোটিফিকেশান দেখতে পেয়ে যাবে। এবার তোমাদের যে বললাম রেলওয়ে পুরো ডিপার্টমেন্টের মধ্যে টোটাল তোমাদের এখানে 2.5 লক্ষর কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে, এটা কিন্তু অবশ্যই রেল মিনিস্ট্রির তরফে অফিসিয়াল আপডেট দেওয়া হয়েছিল কিছুদিন আগে। এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, আপডেটটা তোমাদের প্রকাশিত হয়েছিল 4/8/2023 তারিখে, অর্থাৎ আগস্ট মাসের 4 তারিখে এই আপডেটটা দেওয়া হয়েছিল। এই যে অফিসিয়াল নোটিশটা রাজ্যসভার তরফ থেকে পাবলিশ করা হয়েছিল, এখানে তোমাদের নিচের দিকে তোমাদের দেওয়া রয়েছে টোটাল ভ্যাকেন্সি সম্বন্ধে, যেখানে বাম দিকে তোমাদের জোনাল রেলওয়ের নাম দেওয়া রয়েছে এবং তারপরে গ্রুপ এ এবং গ্রুপ বি পোস্টের জন্য তোমাদের কত ভ্যাকেন্সি রয়েছে এখানে বলা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে গ্রুপ সি পোস্ট, যেখানে গ্রুপ ডি কিন্তু ইনক্লুডিং করা হয়েছে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি বলা রয়েছে। দেখতে পাচ্ছ শুধুমাত্র গ্রুপ সির জন্য এখানে তোমাদের ভ্যাকেন্সি অর্থাৎ শূন্য পদ রয়েছে রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে 2,48,895টি এবং গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য ভ্যাকেন্সি রয়েছে 2,070টি। অর্থাৎ 4/8/2023 তারিখ অনুযায়ী রেলওয়ে পুরো ডিপার্টমেন্টের মধ্যে এখানে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্ট মিলিয়ে ভ্যাকেন্সি কিংবা শূন্যপদ রয়েছে 2,50,965টি। ওকে, এবার তোমাদের যে একটু আগে বললাম এই 2.5 লক্ষর কাছাকাছি ভ্যাকেন্সিটা একসঙ্গে বের হবে না, এটা তোমাদের দুটি পার্টে বের হবে। অর্থাৎ এই 2024 যে আসছে, 2024-এ 1,25,000 কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সির জন্য অফিসিয়াল নোটিফিকেশানগুলো আউট করা হবে। এবার তোমরা দেখে নাও কোন কোন পোস্টের জন্য কত শূন্য পদে এখানে অফিসিয়াল নোটিফিকেশান আউট করা হবে 2024-এ। দেখো সবার প্রথম রয়েছে আরআরবি এএলপি, যার জন্য তোমাদের অ্যাপ্রক্স ভ্যাকেন্সি থাকতে পারে 20,000-এর কাছাকাছি এবং আরআরবি টেকনিশিয়ান পোস্টের জন্য তোমাদের ভ্যাকেন্সি থাকতে পারে 10,000-এর কাছাকাছি। তারপর রয়েছে গ্রুপ সি, যেখানে গ্রুপ ডি কিন্তু ইনক্লুড করা রয়েছে। তোমরা অবশ্যই জানো কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে গ্রুপ ডি কিন্তু আর থাকবে না, গ্রুপ ডি কিন্তু গ্রুপ সির মধ্যে চলে এসেছে। এবার এখানে তোমাদের কিন্তু টোটাল গ্রুপ সির ভ্যাকেন্সি তোমাদের থাকতে পারে 60,000-এর কাছাকাছি এবং তারপর রয়েছে টিটিই কিংবা টিসি অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার কিংবা টিকিট ক্লার্ক, এর জন্য কিন্তু তোমাদের টোটাল শূন্যপদ থাকবে অ্যাপ্রক্স 8,000-এর কাছাকাছি এবং তারপর রয়েছে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই, এই দুটো পোস্ট মিলিয়ে তোমাদের অ্যাপ্রক্স ভ্যাকেন্সি থাকতে পারে 9,000-এর কাছাকাছি এবং তারপর রয়েছে আরআরবি এনটিপিসি অর্থাৎ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, এখানে তোমাদের কিন্তু অ্যাপ্রক্স 18,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকবে। ওকে, এবার তোমরা দেখে নাও লেটেস্ট আপডেট অনুযায়ী প্রতিটি পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। সবার প্রথম তোমাদের বলে রাখি আরআরবি এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ রেলের ড্রাইভার ভ্যাকেন্সির জন্য তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশান কী চাও এখানে তোমরা কিছুদিন আগে দেখেছো যে
অফিসিয়ালিভাবে রেলের তরফে অফিসিয়াল আপডেট নোটিশ দেওয়া হয়েছে এএলপি পোস্টের জন্য, যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন পাবলিশ করা হয়েছিল। তোমাদের ওই টপিকে ভিডিও দিয়েছিলাম, তোমরা হয়তো দেখেছো। এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছিল যে এএলপি পোস্টে তোমরা যারা আবেদন করবে অবশ্যই তোমাদের মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে মাধ্যমিকের পাশাপাশি অবশ্যই তোমাদের রিলেভেন্ট ট্রেডে আইটিআই কমপ্লিট করতে হবে। এবার কোন কোন ট্রেড রয়েছে ওই আগের ভিডিওতে তোমাদের কিন্তু বিস্তারিত বলে দিয়েছি, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। এবার তোমাদের যদি মাধ্যমিকের পরে আইটিআই না করা থাকে তাহলে বলা আছে তোমাদের কিন্তু ডিপ্লোমা করা থাকলেও আবেদন করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে ডিগ্রি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ তোমরা যারা বিটেক করেছো তোমরাও কিন্তু এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। ক্লিয়ার? এবার এই আরআরবি এএলপি পোস্টের জন্য এখানে তোমাদের এজ লিমিট তোমাদের প্রিভিয়াস ইয়ার অনুযায়ী বলছি, এখানে তোমাদের এজ লিমিট থাকে 18 থেকে 30 বছর পর আনরিজার্ভ ক্যাটাগরি। ওকে, এবং প্রতিটি জব ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমরা এসসি এসটি ক্যাটাগরি এবং ওবিসি ক্যাটাগরি আপার এজ লিমিটের ছাড়গুলো পেয়ে যাবে। এবার নেক্সট এখানে তোমাদের রয়েছে পোস্ট আরআরবি টেকনিশিয়ান পোস্ট। এর জন্য তোমরা কারা কারা এলিজিবল? আরআরবি এএলপি পোস্টের জন্য তোমরা যারা যারা এলিজিবল এখানে কিন্তু তোমাদের সেম কোয়ালিফিকেশান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের এক্সট্রা একটা কোয়ালিফিকেশান কি রাখা হয়েছে, এখানে বলা হচ্ছে তোমরা যারা এএলপি পোস্টের জন্য আবেদন করবে তোমরা অবশ্যই টেকনিশিয়ান পোস্টের জন্য এলিজিবল। তবে তোমরা যারা উচ্চ মাধ্যমিকটা পিসিএম সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরাও কিন্তু টেকনিশিয়ান পোস্টের জন্য তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার তোমাদের নেক্সট পোস্ট রয়েছে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআই। এবার কনস্টেবল পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের বলে রাখি তোমরা শুধুমাত্র মিনিমাম নাম্বার পেয়ে মাধ্যমিক পাস যোগ্যতায় এই আরপিএফ কনস্টেবলের পোস্টের জন্য আবেদন করতে পারবে। আর তোমরা যারা সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন করতে চাও অবশ্যই তোমাদের মিনিমাম নাম্বার পেয়ে শুধুমাত্র গ্রাজুয়েশন পাস করলেই এখানে তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। ক্লিয়ার? এখানে কোন রকম আইটিআই কোয়ালিফিকেশানের দরকার নেই, জাস্ট তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় কনস্টেবল পোস্টের জন্য এলিজিবল আর গ্রাজুয়েশন পাস যোগ্যতায় এসআই পোস্টের জন্য এলিজিবল। তোমরা যদি কনস্টেবল পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের এজ লিমিট দরকার 18 থেকে 25 বছরের মধ্যে। আর তোমরা যারা সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের এজ লিমিট দরকার 20 থেকে 25 বছরের মধ্যে। ক্লিয়ার? এবার তোমাদের নেক্সট পোস্ট রয়েছে টিটিই কিংবা টিসি অর্থাৎ ট্রাভেলিং টিকিট এক্সামিনার কিংবা টিকিট ক্লার্ক। এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয় উচ্চ মাধ্যমিক পাস। তবে এখানে কিন্তু অবশ্যই তোমাদের নাম্বার রিকোয়ার্ড থাকে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের 50% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। তবে অফিসিয়াল লেটেস্ট নোটিফিকেশান এলে এখানে কিন্তু নাম্বার পার্সেন্টেজ নাও চাওয়া হতে পারে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতেও পারো। যদি তোমাদের লেটেস্ট নোটিফিকেশানে কোন রকম চেঞ্জ হয় অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। এখানে তোমাদের এজ লিমিট চাওয়া হয় 18 থেকে 30 বছরের মধ্যে। ওকে, এবার নেক্সট তোমাদের পোস্ট রয়েছে আরআরসি গ্রুপ সি লেভেল 1 পোস্ট অর্থাৎ গ্রুপ ডি কিন্তু এখনও বর্তমানে গ্রুপ সি করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু তোমাদের গ্রুপ সির নাম করে অফিসিয়াল নোটিফিকেশান আসবে যেখানে তোমরা আবেদন করতে পারবে। কারা? অবশ্যই তোমাদের যাদের মাধ্যমিকের সঙ্গে সঙ্গে আইটিআই করা রয়েছে। আগে কি হতো গ্রুপ ডি ভ্যাকেন্সির জন্য তোমরা মাধ্যমিকের পরে আইটিআই থাকলেও আবেদন করতে পারতে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছে তোমরাও কিন্তু আবেদন করতে পারতে। কিন্তু লেটেস্ট নোটিফিকেশান অনুযায়ী লেটেস্ট আপডেট অনুযায়ী এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে ক্লিয়ারলি যে গ্রুপ ডি পোস্টে অর্থাৎ এখন যে তোমাদের গ্রুপ সি করা হয়েছে এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের মাধ্যমিকের পরে আইটিআই কমপ্লিট করতেই হবে, তবেই তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। ওকে, এবং তারপর তোমাদের এখানে নেক্সট তোমাদের বয়স সীমা চাওয়া হয়েছে 18 থেকে 30 বছর। এবার তোমাদের নেক্সট পোস্ট রয়েছে এনটিপিসি কিংবা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ। এই পোস্টে তোমরা কারা কারা এলিজিবল? দেখো, এনটিপিসি পোস্টের মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট পোস্ট আর একটা হচ্ছে গ্রাজুয়েট পোস্ট। আন্ডার গ্রাজুয়েট পোস্টে তোমরা যারা আবেদন করবে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে, কোন রকম নাম্বার পার্সেন্টেজের দরকার নেই। আর তোমরা যারা গ্রাজুয়েট পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের মিনিমাম গ্রাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে, তবেই তোমরা এলিজিবল অ্যাপ্লিকেশান করতে পারবে। এবার তোমরা যারা আন্ডার গ্রাজুয়েট পোস্টের জন্য আবেদন করবে তোমাদের এজ লিমিট দরকার 18 থেকে 30 বছরের মধ্যে ফর আনরিজার্ভ ক্যাটাগরি।
আর তোমরা যারা গ্রাজুয়েট পোস্টে আবেদন করতে চাও অবশ্যই তোমাদের এজ লিমিট দরকার 18 থেকে 33 বছরের মধ্যে। ওকে, এবার তোমাদের বলে দিলাম পুরো রেলওয়ে ডিপার্টমেন্টের মধ্যে তোমাদের কত শূন্যপদ রয়েছে এবং কোন কোন পোস্টের জন্য এখানে তোমাদের কত শূন্যপদ রয়েছে এবং প্রতিটি পোস্টের জন্য তোমরা কারা কারা এলিজিবল তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। এবার এখানে তোমাদের যে আলাদা আলাদা পোস্টের নামগুলো বললাম, তোমরা যে কোনো একটি পোস্ট নিয়ে তোমরা যারা বিস্তারিত ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। এবার মেন ইম্পর্টেন্ট পয়েন্ট, এখানে তোমাদের প্রতিটি পোস্টের জন্য এখানে তোমাদের যে ভ্যাকেন্সি বললাম এবং এডুকেশন কোয়ালিফিকেশান এজ লিমিট বললাম, এই সমস্ত পোস্টের জন্য এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান কবে আসতে পারে। দেখো, সবার প্রথম তোমাদের আসবে এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি এবং টেকনিশিয়ান ভ্যাকেন্সি, এবং তারপরে তোমাদের আসতে পারে আরপিএফ কনস্টেবল এবং আরপিএফ এসআইয়ের ভ্যাকেন্সি। এবার হতে পারে ভোটের আগে অর্থাৎ লোকসভা ভোটের আগে তোমাদের যে কোনো একটা ভ্যাকেন্সি আসবে, আর ভোটের পরে কিন্তু তোমাদের একটা ভ্যাকেন্সি আসবে। আর যদি ভোটের আগে কোনো ভ্যাকেন্সি না আউট হয়ে থাকে অবশ্যই ভোটের ঠিক পরেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান দুটো ভ্যাকেন্সি তোমরা দেখতে পেয়ে যাবে। ওকে, এবার যদি তোমাদের ভ্যাকেন্সি আসে অবশ্যই তোমরা কিন্তু এখানে আরআরবি এলপির জন্য ভ্যাকেন্সি দেখতে পেয়ে যাবে এবং তারপরে তোমরা আরপিএফ কনস্টেবলের জন্য তোমরা ভ্যাকেন্সি দেখতে পেয়ে যাবে। এবার যদি ভোটের আগে ভ্যাকেন্সি আসে তাহলে তোমরা আশা রাখতে পারো যে জানুয়ারির লাস্ট কিংবা ফেব্রুয়ারি মাসে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পেয়ে যাবে একটা ভ্যাকেন্সির জন্য, আর তোমরা কিন্তু ভোটের পরে এখানে ভ্যাকেন্সি দেখতে পেয়ে যাবে একদম শিওর। ওকে, কারণ সামনেই যেহেতু লোকসভা ভোট রয়েছে অবশ্যই কিন্তু কেন্দ্র সরকারের তরফে রেলও কিন্তু ভ্যাকেন্সি বের করার চেষ্টা করবে, তাই অবশ্যই এই আরপিএফ কনস্টেবল এসআই পোস্ট আর না হলে আরআরবি এলপি পোস্টের মধ্যে যে কোনো একটি পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশান তোমরা দেখতে পেয়ে যাবে খুব শীঘ্রই। ওকে, আর অফিসিয়াল নোটিফিকেশান এলে অবশ্যই তোমাদের সমস্ত রকম আপডেট দিয়ে দেবো, কিংবা এখানে তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে A to Z ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হবে। তাই অবশ্যই তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে রাখবে, যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশানগুলো সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।